তোমাদেরকে দেখাচ্ছি চিতল মাছের আলু দিয়ে একটা পাতলা ঝোল। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে কিন্তু মাখিয়ে রাখা হয়েছিল। এরপরে এক এক করে তোমরা মাছগুলোকে কিন্তু তেলের মধ্যে ভেজে নেবে। অবশ্যই তেলটাকে কিন্তু খুব সুন্দরভাবে গরম করে নেবে। দেখো কী সুন্দর ধোঁয়া উঠছে চারিদিক থেকে, তার মানে তেল কিন্তু পুরো রেডি। মাছ ভাজা হয়ে যাবার পরে তোমরা একটু সামান্য কালো জিরে ফোড়ন হিসাবে ব্যবহার করে এরপরে কিন্তু লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নেওয়া হয়েছিল, সেই আলুগুলোকে ভাজবে। কিছুক্ষণ পরে পেঁয়াজটা অ্যাড করবে সেই মানে তেলের মধ্যে, মানে আলুটা যখন ভাজতে থাকবে পেঁয়াজগুলোও কিন্তু একসাথে নিয়ে ভাজবে। তারপরে যখন ভাজা হবে তখন কয়েক টুকরো টমেটো কিন্তু সেই ভাজাগুলোর মধ্যে দিয়ে দেবে। এরপরে অ্যাড করবে কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। অবশ্যই তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই মতন। এরপরে সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাবে। এরপরে একটু কড়াইশুঁটি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে জল ঢেলে দেবে, মানে কষানোটা কমপ্লিট হওয়ার পর। কড়াইশুঁটিটা অবশ্যই অপশনাল। এরপরে তোমরা মাছগুলোকে কিন্তু সঙ্গে সঙ্গেই দিয়ে দেবে, কারণ চিতল মাছ তো একটুখানি শক্ত হয়, তাই একটু নরম হতে সময় লাগে। এরপরে ধনেপাতা ছড়িয়ে নিয়ে কিছুক্ষণ, মানে মাছটা আর আলুটা সেদ্ধ হওয়ার পরে গরম গরম পরিবেশন করো। আশা করি ভালো লাগবে।